আসসালামু আলাইকুম। এখন সকাল 10টা 50 বাজে। আজকে ঘুম থেকে লেট করে উঠেছি। সকালবেলা নামাজ পড়ে তারপরে অনেকক্ষণ পরে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি হয়ে গিয়েছে। আজকে আর রুটি বানালাম না। তাসমিমের বাবা বলল চা বিস্কিট খেলেই হবে, তাই চা বানিয়ে দিলাম। তাসমিমের বাবা আম কেটে দিয়েছে আমাদের জন্য, ওই খেয়ে গিয়েছে আর ওরা দুষ্টামি করছে। আম খেতে আসো। এখন আমি এগুলা ধুয়ে নিব, তারপরে পেঁয়াজ আলু কাটাকাটি করে নিব। তাসমিমের পরীক্ষা, তাই তাসমিম পড়তে বসছে। রাশি তো ড্রেস নিয়ে দোয়া দে। বিরিয়ানির জন্য আলু বাছতেছি। বিরিয়ানির আলু সবাই পছন্দ করে। যাও গাও। এই যে তাসমিমের বাবার সাথে যাচ্ছে, সুপার শপে যাচ্ছে। আমাদের সামনেই সুপার শপ। এই যে এইটার নিচে, এই বিল্ডিংটার নিচে সুপার শপ আগুরা। এটার নিচে ওই দিক দিয়ে যাবে। এই বিল্ডিং এর নিচের তলায় সুপার শপ হয়েছে। টক দই আনতে যায়, আজকে বিরিয়ানি রান্না করব। তাসমিম কি বাদাম নিয়ে আসলো? চানাচুর দেখি। আমি এবার করব দুধ ডানু দিলে সাবান থাক, রাখো। তাসমিম নিজে নিজে চানাচুরের প্যাকেট কাটতেছে খাওয়ার জন্য। ওর বাবার সাথে গিয়ে নিয়ে আসছে। মাংসটা সিদ্ধ হওয়ার পর আলুগুলো দিয়ে মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা। এখন 1:54 বাজে। তাসমিমের বাবা পেয়ারা কেটে নিয়েছে, এখন খাবে। নামাজ পড়ে এসেছে, এসে পেয়ারা খাচ্ছে। আর আমার বিরিয়ানি হচ্ছে। অর্ধেক বিরিয়ানি মশলা মাংস কষানোর সময় দিয়েছি, আর এখন বাকি অর্ধেকটা পোলাওর সাথে দিয়ে দিচ্ছি, চিকন চাউলের সাথে। রান্না শেষ, এখন এগুলোকে ধুয়ে নিব। এই যে আমার রান্না, একটা তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি, এই যে হচ্ছে। এখন 2:40 বাজে। আমি রান্না বান্না সব কিছু শেষ করে ঘরটা, এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে গোসল করতে যাব। ওদেরকে এসে খাবার দিব গোসল করে এসে। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তাসমিম খেতে চেয়েছে, তাই চটপট করে রান্না করে ফেললাম বিরিয়ানি। এখন 3:34 বাজে। আমরা সবাই বিরিয়ানি খেতে বসেছি। এই তো তাসমিমের বাবাও বিরিয়ানি খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এই কাপড়গুলো বারান্দায় মেলে দিতে এসেছি। দুপুরবেলা কুক আনতে ভুলে গিয়েছিল, তাই এখন সন্ধ্যার সময় নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে। আজকে নাকি কুক দিয়ে বিস্কিট দিয়ে খাবে ওরা।
আমের ট্যাং বানানোর জন্য এই আমগুলো আমি চুলার নিচে দিয়ে রেখেছিলাম রান্না করার সময়। এই যে চুলার ইয়াতে একটু পুড়েও গিয়েছে, এখন এটাকে আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে আবারও চুলার নিচে দিয়ে রাখবো। যখন রান্না করি তখনই চুলার নিচে দিই, অন্য সময় এনে ঢেকে রেখে দিই। রাত্রেবেলাও ঢেকে রাখি। আমি কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। এই যে সবগুলো কাপড় আয়রন করে নিয়েছি। এখন 10:30 বাজে। আমি এগুলো ধুয়ে নিব। আর রাতে খাওয়ার জন্য ভাত রান্না করেছি। আগের তরকারি আছে, কচুর ছড়া আছে, ভাত রান্না করেছি। এগুলোকে ধুয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে এত রাত্রে আবার তাসমিনের বাবা পেয়ারা কাটতেছে খাওয়ার জন্য। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কি বিট লবণের সাথে দিছো মরিচ? না, বিট লবণ দিছি। বিট লবণও দিছো? তিনটা জিনিস। লবণ মরিচ।